নন্তুস কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা লুচি দিয়ে খাবার মতো মানে কি বলবো তরকারি বানাতে চলেছি, যেটা হচ্ছে আলু কলাইশুঁটি টকটক একটা তরকারি, যেটা তোমার লুচি দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণভাবে জমে যাবে। তো সেটাই আমি করতে চলেছি। দেখো, এখানে আমি তেল 1 চামচা, বড় চামচা রিফাইন্ড সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আলু এরমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আলুটা, আর তার সাথে কলাইশুঁটি যেগুলো এখন মানে বাজারে উঠছে সেটাও আমি একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। এই দিয়ে হয়ে যাবে খুব সিম্পলভাবে আলু কলাইশুঁটির টকটক তরকারি। টকটক তরকারিটা কীভাবে করছি সেটা তোমরা দেখে নাও। প্রথমেই আমি 5 ফোড়ন 1 চামচা দিয়ে দিলাম, তার সাথে একটা গোটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিলাম। ফোড়নটা একটু আসা পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা এসে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো আমি বয়েল করে রেখেছিলাম, ডুমো ডুমো করে চৌকো চৌকো কেটে রেখেছি। দেখো, এই আলুগুলো আমি ফোড়নটার মধ্যে দিয়ে দেব। প্রথমে ফোড়নটা একটু ভালোভাবে আনবে, তা নাহলে যে 5 ফোড়নের যে একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো সেটা তোমরা ভালোভাবেই পেতে হবে। তো আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ বার হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, মানে 1 টিস্পুন পুরো না দেওয়াই যদি 1/2 টিস্পুন মতো দিলেই হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দেবো, জাস্ট 1 টিস্পুনই ধরতে পারো। এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। যেটাতে টকটক ব্যাপারটা আনবে সেটা হচ্ছে টমেটো। আমি এখানে পুরো 2টো টমেটোকে পেস্ট করে দিয়ে রেখে দিয়েছি, মানে অনেকটাই রেখেছি, তো আমি 2টো টমেটো মতোই এটা এখানে দেব, তাহলে টকটক ব্যাপারটা আসবে। আমি এখানে প্রায় 5 চামচা মতো টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম, কেননা এই টমেটোটাতেই আমার টকটক ব্যাপারটাই আসবে। ঠিক আছে, তো এটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নিই, তা নাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই জন্য আমি একটু ধিমে আঁচে করে একটু চাপা দিয়ে দেব, যাতে টমেটো এবং বাকি হলুদ যেটা দিয়েছি তার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আমার কাঁচা গন্ধটাও চলে গেছে, আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। এবার কয়েকটা আলু আমি একটু ম্যাশ করে নেব, মানে একটুখানি টিপে এরকমভাবে একটু গলিয়ে দেব, তাহলে তরকারিটা যেটা করবো আমি ভেজিটেবল সেটা একদম গ্রেভি গ্রেভি মতো হবে। আচ্ছা, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি বয়েল করা যে কলাইশুঁটিগুলোকে রেখেছিলাম, সেইগুলো এবার আমি এই সময় মিশিয়ে দেব। খুবই ইজি, কোনো ব্যাপার না, সবাই হয়তো অনেকেই জানো, কিন্তু আমি ভাবলাম যারা আমার নতুন সব বন্ধুরা সবে রান্না শিখছো তাদের জন্য এটা দেখানোই যায়। ঠিক আছে, আচ্ছা, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, যতটা আমি দিতে চাই ঠিক ততটা, মানে যতটা আমি গ্রেভি রাখতে চাইবো আর কি, তার বেশি দিয়ে ফেলবে না, কারণ এটা খুব চটজলদি হয়ে যায় যদি সবগুলো একটু বয়েল করে রেখে দাও, তো তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। হয়ে গেছে জল দেওয়া। এবার আমি আঁচটা বাড়িয়ে দিয়ে এটার মধ্যে আমার কিছু একটু দেওয়ার বাকি আছে, দেখাচ্ছি তোমাদের সেটা। এটার মধ্যে আমি দেবো যেটা কাঁচা লঙ্কা। দেখো, আমি একটুখানি কালচে কালচে রঙের কাঁচা লঙ্কা বাজার থেকে কিনতে পেরেছিলাম, তো সেটা লালের সাথে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তো বোঝা যাবে যে কিছু একটা দেওয়া আছে। একটু দেখো মাঝখানটা চিড়ে চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটাও খুব সুন্দর আসবে তরকারিটার সাথে। হয়ে গেছে, আমি এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট
1 মিনিট পর আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার তাহলে হয়ে গেছে লুচি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য টক টক আলু কলাইশুঁটির তরকারি। তাই রোববার দেখে সানডে বা যে কোনো ছুটির দিন তোমরা এটা বানিয়ে ফেলবে এবং আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লেগেছে তোমাদের খেতে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার যে কোনো একটা ভালো একটা ব্রেকফাস্ট বলো যাই হোক কিছু একটা নিয়ে ভেবে যাচ্ছি কী আনা যায় তোমাদের সামনে, সেটা নিয়ে ফেরত আসি। এখনকার মতো টাটা।